আসসালামু আলাইকুম। সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। প্রথমে সংবাদ শিরোনাম। সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ। শেখ হাসিনার দুটি লকারে 832 ভরি সোনার গয়না। যুক্তরাষ্ট্রের গবেষণা কনফারেন্সে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান। দক্ষিণ সুদানে খাদ্য সহায়তাবাহী কার্গো বিমান বিধ্বস্ত, নিহত 3। আবুধাবিতে ইউক্রেনের বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র রাশিয়া। দর্শক, এই ছিল এখনকার মধ্যে সর্বশেষ সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 25 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে একটি আবেগঘন বার্তা সংবলিত ফটো কার্ড শেয়ার করেন তিনি। এতে লেখা ছিল, সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ। এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনের বরাতে মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রোববার 23 নভেম্বর রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শেখ হাসিনা দুটি লকারে 832 ভরি সোনার গয়না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি লকার থেকে 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল। আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। জাতীয় রাজস্ব বোর্ড NBR দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, লকার খোলার সময় NBR-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের CIC পাশাপাশি দুর্নীতি দমন কমিশন দুদক, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখা শেখ হাসিনা দুটি লকার ছিল। সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে NBR-এর CIC তা জব্দ করে। CIC-র শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, আমরা আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি মেনে লকার দুটি খুলেছি। সেখানে 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। এখন আয়কর রিটার্নে দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখা হবে। অগ্রণী ব্যাংকের এই লকার দুটি জব্দ করার এক সপ্তাহ আগে গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরেকটি লকার জব্দ করে NBR-এর CIC। সেটি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকার। পূবালী ব্যাংকের একই শাখায় শেখ হাসিনা দুটি ব্যাংক হিসাব জব্দ করা হয়। এর মধ্যে একটি হিসাবে 12 লাখ টাকার FDR এবং আরেকটি হিসাবে 40 লাখ টাকা পাওয়া যায়। NBR শেখ হাসিনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তদন্ত করছে। অন্যদিকে দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছে। ইতিমধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে দায়ে শেখ হাসিনা 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই আদালত তার সম্পদ বাজেয়াপ্ত করারও আদেশ দেন। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দিন পালিয়ে ভারতে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতি তদন্ত শুরু হয়। যুক্তরাষ্ট্রের গবেষণা কনফারেন্সে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের এবারের বার্ষিক সম্মেলনে একাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। সেখানে জেএনজি নির্ভর ওই আন্দোলন কিভাবে কড়া সেন্সরশিপ ও রাষ্ট্রীয় সহিংসতার মধ্যেও রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে তা নিয়ে একাডেমিক বিশ্লেষণ করা হয়।
ফ্রম রাইটস মুভমেন্ট টু রেজিং চেঞ্জ শিরোনামের বিশেষ সেশনটি পরিচালনা করেন সেন্ট ম্যারিজ কলেজ ইন্ডিয়ান সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এতে অংশ নেন। আন্দোলনকে টিকিয়ে রাখার সাংস্কৃতিক ও যোগাযোগ ভিত্তিক উপাদানগুলো বিশ্লেষণ করেন তারা। ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোর পিএইচডি গবেষক সাইকা শাহজাদি বিশ্লেষণ করেন পাকিস্তানি গণমাধ্যম কীভাবে জুলাই আন্দোলনকে রাজনৈতিক অস্থিরতা, আঞ্চলিক নিরাপত্তা, উদ্বেগ ও নেতৃত্ব সংকটের ফ্রেমে উপস্থাপন করেছে। সেখানে তরুণদের ভূমিকা প্রায় আড়ালে থেকে গেছে। এই সেশনের বাইরে আরও 3টি গবেষণা উপস্থাপনা করা হয়। ইউনিভার্সিটি অফ জর্জিয়ার একেএম জমিরুদ্দিন দেখান জনমত ভুলভাবে পড়ার ফলে 14 জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলন কীভাবে সংকটকে আরও তীব্র করে তোলে। অন্যদিকে সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের ফাতেমা আমিন প্রদর্শিত চলচ্চিত্রে দেখানো হয় জুলাই 36 পরিভাষার মাধ্যমে ওই সময় প্রতীকী বিস্তারণ শেখ হাসিনার পদত্যাগের পরও কীভাবে আন্দোলনের গতি ও স্মৃতিকে ধরে রাখে। দক্ষিণ সুদানে খাদ্য সহায়তাবাহী কার্গো বিমান বিধ্বস্ত। দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্যে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সামারিটান্স পার্টস এর খাদ্য সহায়তাবাহী একটি কার্গো বিমান মঙ্গলবার বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজে থাকা 3 জন ক্রু সদস্যই নিহত হয়েছে বলে সংস্থার স্থানীয় শাখার উপপরিচালক বিক্রম রায় রয়টার্সকে নিশ্চিত করেছেন। রায় জানান, নারী এয়ার পরিচালিত বিমানটি রাজধানী জুবা থেকে বন্যায় বাস্তুচ্যুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রায় 2 টন ত্রাণ সামগ্রী বহন করছিল। তিনি বলেন, আমাদের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 3 জন ক্রু সদস্যই মারা গেছেন। উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল 8টার দিকে সুদানের সীমান্ত সংলগ্ন ইউনিটি অঙ্গরাজ্যের তেল সমৃদ্ধ লিয়ার কাউন্টির লিয়ার এয়ার স্ট্রিপ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। নারী এয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।